আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব। প্রথম তিনটি আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদু মানে সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বুন মানে প্রতিপালক, রব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক, আলামিন বিশ্বজগৎ, যেখানে জিন ইনসান এছাড়াও যা কিছু আছে সব কিছু মিলে হচ্ছে কি আলাম। এর বহুবচন হচ্ছে আলামিন, জমা মুযাক্কার সালেম। আর রহমান দয়াময়, আর রহিম এটা মানেও দয়াময়। তবে আর রহমান এবং আর রহিমের মধ্যে পার্থক্য আছে। রহমান মানে হচ্ছে যেই দয়া সবার ওপরেই আসে, ধনী গরিব, ফকির মিসকিন, কাফের মুশরিক, যারা পাপাচারী মুমিন সবার জন্যই কি রহমান। কিন্তু রহিম এটা হচ্ছে খাস রহমত, যেটা শুধুমাত্র আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবেন তারাই শুধু রহিম এই নামের ভিত্তিতে তারা দয়া প্রাপ্ত হবেন। মালিক মানে হচ্ছেন মালিক, যিনি রাজত্ব থাকবে ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের। এখানে ইয়াউমিদ্দিন হচ্ছে কিয়ামত দিবস, অর্থাৎ যা প্রতিদান দেওয়ার দিনের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তারকিবের অংশ আলহামদু, সকল প্রশংসা। এই জায়গাতে আলহামদু সকল অনুবাদ এই জন্য আসবে আলিফলামের কারণে। আলিফলামটা কয়েক প্রকারের হয়, এটা যদি আমরা দেখি, তানকাসিমু আলিফলাম ইলা আকসামিন, কয়েক প্রকারে বিভক্ত হয় আলিফ এবং লাম। একটা হচ্ছে তারিফ, আরেকটা হচ্ছে কি মৌসুলা, আরেকটা হচ্ছে কি জিয়াদা। তো তারিফটা এটা আবার তিন প্রকারে বিভক্ত, অর্থাৎ আল আহাদ, যেটা মারিফা করার জন্য ব্যবহার হয়, যেমন যা আর রজুলু, লোকটি আসলো। এই জায়গাতে আলিফলাম লাগানোর কারণে রজুল শব্দটা মারিফা হয়ে গেল, এটা আলিফলামের কারণে হয়েছে। আরেকটা হচ্ছে জিন্স, এই জিন্স হচ্ছে জাতি বোঝানোর জন্য, অর্থাৎ কওমের সবাই যার সাথে এটা যুক্ত হবে সকলেই এটা ওইটার মধ্যে সীমাবদ্ধ হবে। যেমন খুলিকাল ইনসানু যায়ীফা, এখানে ইনসান মানে মানুষ, অর্থাৎ সমস্ত মানুষকেই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। 3 নম্বর হচ্ছে আল ইস্তিগরাক, এটাও সম্পূর্ণটাই বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই জন্য এটাকে আলহামদু, কেউ আলিফলামকে আলিফলামে জিনসি বলেছেন, কেউ আলিফলামে ইস্তিগরাকিও বলেছেন। এছাড়াও আরও প্রকার আছে, আলিফলামে খারিজি আছে, আলিফলামে জিহনি আছে। এরপরে হচ্ছে আলিফলাম যেটা মাউসুলা, আমরা পড়ে থাকি যে ইসমে ফাইল এবং ইসমে মাফউলের শুরুতে ব্যবহৃত আলিফ এবং লাম, এটা আল্লাযীর অর্থে ব্যবহার হয়। এই জন্য যা আজ জরিব অর্থাৎ আল্লাযী জরাবা, এইটা এই আলিফলাম এটা মাউসুলার অর্থে ব্যবহার হচ্ছে, যে কারণে আলিফলামটা মাউসুলারও হয়। আর জায়েদা যেমন আল আনা, এই জায়গাতে আল আনা আলিফলামটা অতিরিক্ত আলিফলাম। এই তো গেল আলহামদুলিল্লাহ আলোচনা। লিল্লাহি লাম, এখানে হরফে জার একটা ব্যবহার হচ্ছে, যেই কারণে হরফে জার তারপরের ইসমকে জের দেয়। এখানে লফজ আল্লাহ এর হায়ের নিচে জের হয়েছে, কেন দিয়েছে? এই লাম হরফে জারের কারণে। কিন্তু একটা কথা হচ্ছে, লামটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে আমরা আল্লাহ শব্দ লিখব আলিফের সাথে। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো হবে, যেই জায়গাতে লাম এসে আলিফলামের সাথে যুক্ত হবে, অর্থাৎ আলিফলামের পূর্বে যদি লাম যুক্ত হয় তখন সেখানে আলিফটা পড়ে যায়। অর্থাৎ বিল ইসলাম যদি বলেন তো সেখানে অবশ্যই আলিফ থাকবে। ফিল ইসলাম যদি বলেন তাহলে সেখানে আলিফলাম থাকবে। কিন্তু যদি লিল ইসলাম বলেন তাহলে সেখানে আপনার আলিফটা পড়ে যাবে। লাম হামজা সিন লাম আলিফ মিম এইভাবে লিখতে হবে, অর্থাৎ আলিফটা আর সেখানে থাকবে না। এই জন্য এখানে লিল্লাহি হওয়াতেও এখানে আলিফটা পড়ে গেছে। হরফে জার লামের সাথে যখন আলিফলাম যুক্ত হবে তখন আলিফটা আর থাকবে না, সেটা পড়ে যাবে। লিল্লাহি হা এর নিচে জের হয়েছে কি জন্যে? এই যে লাম হরফে জারের কারণে। এখন লিল্লাহি রব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। এখন প্রশ্ন হতে পারে, বা রব্বুনের বা এর নিচে জের কেন হলো? আল্লাহ এর কারণে। রব্বুনের বা এর নিচে জের লামের কারণে হয়নি, হয়েছে আল্লাহ এর কারণে। কেননা আল্লাহ শব্দটা এখানে মাউসুফ, রব্বুন শব্দটা হচ্ছে কি সিফাত। মাউসুফ সিফাত হওয়ার কারণে একই ইরাব গ্রহণ করে। সুতরাং বা এর নিচে জেরকে এই আল্লাহ শব্দের ওপরে, আল্লাহ শব্দ থেকে এই সিফাত হওয়ার কারণে এটা হয়েছে। আবার অনেকে এটাকে বদলও বলেছেন, এটা খেয়াল রাখবেন। কেউ বলেছেন বদল, কেউ বলেছেন
নাত, তো আমরা এখানে নাত হিসেবে গ্রহণ করছি। তো রব্বিল আলামিন, কিন্তু এটাকে আমরা এখনই বলতে পারবো না নাত, কেননা রব্বুনের সাথে সম্পর্কিত এখানে আলামিন একটা শব্দ আছে যেটা মুজাফ ইলাই। সুতরাং মুজাফ এবং মুজাফ ইলাই মিলে পূর্বের বাক্যের একটা অংশ করতে হয়। সুতরাং রব্বুল মুজাফ, আলামিন হচ্ছে মুজাফ ইলাই। আলামিন এইটার অবস্থা দুইটা, একটা হচ্ছে আলামুনা অথবা আলামিনা। রফা এর অবস্থায় ওয়াও, তার পূর্বে হবে পেশ। নসব এবং জারের অবস্থায় হবে ইয়া, তার পূর্বে হবে জের। সুতরাং রব্বিল আলামিনা মুজাফ ইলাই জেরের অবস্থায় থাকার কারণে আলামিনা হয়েছে। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে নাতে আউয়াল। আর রহমান, এটাও আল্লাহ তাআলার একটা কি দয়া। আল্লাহ তিনি কি দয়াময়। এখানে আল্লাহ তিনি হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক, একটা আল্লাহর গুণ। 2 নম্বর গুণ আল্লাহ তিনি হচ্ছেন রহমান। 3 নম্বর গুণ আল্লাহ তিনি হচ্ছেন রহিম। এটা হচ্ছে 4 নম্বর গুণ আল্লাহ তিনি হচ্ছেন মালিক। কিন্তু এই জায়গাতে মালিক সিফাত করার আগে, নাত করার আগে আমরা আবারও পূর্বের মতো মুজাফ মুজাফ ইলাই পাচ্ছি। সুতরাং মালিক শব্দটা এখানে মুজাফ, আইয়াম শব্দটা মুজাফ ইলাই আবার মুজাফ হয়েছে, আর দিন শব্দটা হচ্ছে কি মুজাফ ইলাই। এই মুজাফ এবং মুজাফ ইলাই মিলে পূর্বর মুজাফের মুজাফ ইলাই, এই মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে কি নাত রাবে, অর্থাৎ 4 নম্বর এই আল্লাহর গুণ। এই সবগুলো মিলে হবে কি এই মাউসুফ, এই 4টে সিফাত মিলে হবে কি লাম হরফে জারের মাজরুর। এখন হরফে জার এবং মাজরুর মিলে এখানে যেহেতু লাম হরফে জার আছে একটা শিবে ফেলের সাথে, কাইনুন অথবা মুস্তাকিরুন শিবে ফেলের সাথে, এটাকে মুতাআল্লাক করতে হবে যেহেতু হরফে জার। এখানে শিবে ফেল এবং মুতাআল্লাক মিলে এই আলহামদু মুক্তাদা এর কী হবে খবর। এখন আলহামদু মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এই জায়গাতে একটা বিষয় আমাদের খেয়াল করা দরকার, এটা মনে রাখতে হবে, মুজাফ যেটা কখনো আলিফলাম গ্রহণ করবে না, মুজাফ যেটা কখনো তানবিন হবে না। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং মুজাফ ইলাইটা যদি দেখা যায় সাধারণ ইসেম হয় এবং যদি আলিফলাম বিশিষ্ট হয় তাহলে সেখানে হবে 1 জের, আর যদি আলিফলাম না থাকে তাহলে সেখানে হবে 2 জের। এটা সাধারণ নিয়ম, সাধারণ নিয়মের কথা বললাম, কারণ ডিপে গেলে আরও বিভিন্ন রকমের কথা আছে। মালিকি ইয়াউমিদ্দিন, তাহলে মালিক কাফের নিচে জের কে দিছে, এ আল্লাহ শব্দে এটা সিফাত হওয়ার কারণে আল্লাহ এর নিচে যেহেতু জের আছে, সুতরাং মালিক এর নিচে জের। এখন কথা, ইয়াউমুনের নিচে জের কে দিল, যেহেতু মালিক থেকে মুজাফ ইলাই হয়েছিল প্রথমে, এখন মুজাফ ইলাই হওয়ার কারণে জের হয়েছে। এখন জের হয়ে যেহেতু 2 জের কেন হতে পারলো না, কেননা এটা মুজাফ আবার হয়েছে, মুজাফটা তানবিন গ্রহণ করে না। এরপর আদ্দিন, এটা কেন জের হয়েছে, এটা মুজাফ ইলাই। তো মুজাফ ইলাই সর্বদা কি হয়, জের বিশিষ্ট হয়। যেখানে জের গ্রহণ করতে পারে না সেখানে জেরের অবস্থায় থাকে। আর এখানে জমা মুজাক্কার সালেমের কথা বললাম। জমা মুজাক্কার সালেম হচ্ছে সেই জমা যেটার ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে, অর্থাৎ ওয়াহিদের মতো করে জমাতে গিয়ে উচ্চারণ হয়। যেমন কি মুমিনুন, মুমিনুন, মুমি এতদূর ঠিক আছে, নুনা, মুমিনুন থেকে মুমিনুনা, তাহলে মূল অক্ষরগুলোর উচ্চারণ ঠিক থাকার কারণে এটা হচ্ছে জমা মুজাক্কার সালেম। তারপরে খালিসুন, খালিসিনা, মুজতাহিদুনা, মুজতাহিদিনা, এটা আমরা এভাবে খেয়াল করে নেব যে ওয়াহিদের ভিত্তি জমাতে গিয়ে ঠিক থাকবে, এর নাম হচ্ছে জমা মুজাক্কার সালেম।